ধৈর্যের সাথে কাজ করবে, আল্লাহ তাকে প্রত্যেকটা জায়গায় গায়েবী ভাবে সাহায্য করে বিপদ থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অপরায়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, হে ঈমানদারেরা ধৈর্যশীল হও, ধৈর্য নিয়ে প্রতিযোগিতা শুরু করো এবং তোমরা ধৈর্যের পথে অবিচল থাকো। কি হবে ফলাফল? লাআল্লাকুম তুফলিহুন, যে ধৈর্যশীল হবে তার সফলতা আল্লাহ নিজেই তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন আপনারা। যিনি প্রায় 12 থেকে 18 বছর অসুস্থ ছিলেন, পুরো দেহে পচন ক্রিয়া তৈরি হয়েছিল, দেহের পা থেকে নিয়ে শুরু করে জিহ্বা পর্যন্ত। নবীর নাম কি বলতে পারবেন? আইয়ুব আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর রোগে আক্রান্ত। ধৈর্যের লেভেল কত বেশি দেখেন। একটা শব্দ উনি উচ্চারণ করেন না যে আল্লাহ তুমি কি আর লোক পাও না? দুনিয়া কি তা আমি একাই আছি, আর কেউ নয়? না না, প্রায় 18 বছর পর্যন্ত তার পচন ক্রিয়া তৈরি হতে 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 জিহ্বা পর্যন্ত আসছে। আল্লাহ এতদিন একটা শব্দ উচ্চারণ করি নাই, যেহেতু আমার জিহ্বা ঠিক ছিল, তোমার জিকির করেছি, বাট যে জিহ্বার দ্বারা তোমার জিকির করি এটা যদি নষ্ট হয়ে যায়, এটা তো আমি একদমই বরদাস্ত করতে পারবো না। আল্লাহ ফাস্তাজাবনা লা ফাকাশাফনা মা বি, দোয়া কবুলের পরে আল্লাহ বলছেন, আর দোয়া করছে কেমনে? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি তো বিপদগ্রস্ত, আমাকে রোগ বালাই টাচ করেছে, আমাকে রোগ ঘিরে ধরেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো দয়াময়, তোমার মতো মায়াময় দয়াময় প্রভু আর কেউ তো হতে পারে না। আল্লাহ আমি তো বিপদে আছি। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আইয়ুবকে 18 বছরের রোগ থেকে এক নিমিষে শেফা দান করলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একজন নবী যাকে মাছ গিলে ফেলেছিল সমুদ্রের ভেতর থেকে, নবীর নাম কি বলেন তো সবাই? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাছের পেটে দোয়া করেছেন, একটা দোয়া আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি হচ্ছে পবিত্র সত্তা, আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত, আমাকে মাছের পেট থেকে উদ্ধার করতে পারে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দোয়ার সাথে সাথে বিনিময় হিসেবে আল্লাহ তাআলা মাছকে হুকুম করে, এই মাছ বমি করো, একটা বিশাল লম্বা একটা বমি করলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের ভেতর থেকে উপর থেকে একদম ডাঙায় এসে পড়লেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ধৈর্যের সাথে দোয়ার বিনিময় সবসময় সুন্দর হয়।